প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একটা মসজিদ আপনাদেরকে দেখাতে চলেছি যে মসজিদে মাত্র 5 জন ব্যক্তি নামাজ পড়তে পারে। এই মসজিদটা কত সালে নির্মাণ হয়েছে তা কেউই জানে না। তাহলে ভাবুন তো কত পুরাতন মসজিদ এটা। চলুন জেনে আসি কি আছে এই মসজিদের রহস্য। কতজন ব্যক্তি নামাজ পড়তে পারে সর্বোচ্চ? 4-5 জন। প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একটা স্থানে অবস্থান করছি যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই স্থানে যেখানে রয়েছি সেখানে ছোট্ট একটা মসজিদ আছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক পুরনো, শত শত বছরের পুরনো মসজিদ এটা, যা এখনো রয়েছে। এটার আগে আমি এখান থেকে জেনে নিই এখানে কি জানি লেখা রয়েছে। ঠিক এই জায়গাটার নাম জানি না, তারপরেও আগে কোনো কিছু ঘাটার আগে আমাকে জেনে নেওয়া উচিত। বিজ্ঞপ্তি সংরক্ষিত পুরাকীর্তি, যা এই জায়গার নাম সম্ভবত পুরাকীর্তি। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অগ্রচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের 14 নং পুরাকীর্তি আইনের 19 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারেন। পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার। বন্ধুরা, এখানে যেটা লিখেছে সেটা হচ্ছে এই মসজিদে কোনো দাগ, কোনো লেখা বা কোনো ভাঙচুর বা কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করলে আপনার জেল জরিমানাও হতে পারে। এটা এখানে কি জানি লেখা রয়েছে, আগে আমি এখানে দেখি। এখানে লেখা রয়েছে চোজা পুরাকীর্তি জামে মসজিদ। হ্যাঁ, ঠিক আছে, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, এটা হচ্ছে চোজা পুরাকীর্তি জামে মসজিদ। তো দেখতে পাচ্ছেন এই মসজিদটি আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে ছোট্ট একটা মসজিদ। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই মসজিদে জানি না কতজন নামাজ পড়তে পারে, তবে আমি শুনেছি 2 থেকে 3 জন। এই হচ্ছে মসজিদের দরজা, দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা দরজা। এই মসজিদের দিকে তাকালে মনে হয় এটা শত শত বছরের পুরাতন মসজিদ, কারণ এখনকার মসজিদের সাথে কোনো মিল পাওয়া যায় না এই মসজিদের। বা কিসের জন্য এত ছোট এই মসজিদ তৈরি করা হয়েছিল। আমার তো মনে হয় প্রাচীন যুগে মনে হয় এই বস্তিতে খুব কম জনবসতি মানুষ ছিল, তার জন্য ছোট্ট এই মসজিদটি তৈরি করেছিল। তবে কিছু তো রহস্য আছেই এই মসজিদের পিছনে। চলুন আমরা এক আঙ্কেলকে দেখতে পাচ্ছি, ওনার কাছ থেকে কিছু জেনে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মসজিদটি কতদিনের পুরাতন? বহু, তাও 200-250 বছর। ও, মানে আপনার জন্মের অনেক, মানে বাপ দাদার আমলে। ও, তারাও জানে না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার, এটাও কেউ জানে না। এমন রহস্যময় মসজিদ কেউ কোথাও দেখে থাকলে অবশ্যই জানাবেন। আঙ্কেলের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই মসজিদ কখন কিভাবে কখন কিভাবে কোন সময়ে হয়েছে এটা কেউই বলতে পারবে না বা কেউই জানে না। রাতারাতি হয়তো এই মসজিদটি তৈরি হয়েছিল। আঙ্কেল, এই গ্রামের নামটা কি বলে? চৌজা কীর্তি না কি জানি একটা, পুরাকীর্তি। হ্যাঁ, চৌজা পুরাকীর্তি। এটা নওগাঁ জেলার মান্দা থানার ভিতরে পড়ে না? নওগাঁ জেলার মান্দা থানা চৌজা পুরাকীর্তিতে এইরকম
অসম্ভব সুন্দর ছোট্ট একটি মসজিদ রয়েছে। আপনারা যদি এরকম মসজিদ কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জানা মতে এরকম ছোট মসজিদ হয়তো বা আর কোথাও নেই। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন জনগণকে দেখানোর জন্য। দেখুন আল্লাহর কত বড় নিয়ামত এখানে রয়েছে, কিন্তু এই মসজিদ একটা মানে বেপরোয়া সিস্টেমে পড়ে রয়েছে। এটার হয়তো কোনো কাজ কাম আলাদাভাবে করে নাই, বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি যে এটার যেমন এখানে অনেক মানুষই হয়তো হয়, এখানে মানুষজন মনে হয় নামাজের দিন অনেক হয় না, কিন্তু নামাজ পড়ার মতো তো সেরকম দেখতেছি না। এটা এটা কেউ কি করে দেয় না, ছাপড়া টাপড়া বা হচ্ছে একটু বেড়া টেড়া দিয়ে দেয় না? এটা কি করা নিষিদ্ধ আছে নাকি? ও আচ্ছা, যাই হোক, তাহলে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। যদি নিষিদ্ধই থেকে থাকে তাহলে আমার কথা বলাটা ঠিক হবে না। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ছোট্ট মসজিদটি দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মসজিদটিতে সর্বোচ্চ 5 জন মানুষ নামাজ পড়তে পারে এই মসজিদের ভিতরের অংশটায়। এবং যখন নামাজ পড়ানো হয় তখন এই যে বাইরে আলাদাভাবে করা রয়েছে, এখানে কিন্তু অনেক মানুষ আসে নামাজ পড়ার জন্য। তো এই মসজিদের ভিতরের অংশটা খুবই ছোট্ট, এবং এই মসজিদটাও অনেক ছোট, যা আমাদের বাংলাদেশে এরকম মসজিদ একটাও নাই। এটাই ফার্স্ট, আমি আজকে প্রথম দেখলাম। তো এইরকম মসজিদ আপনারা যদি কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মসজিদটি আমাদের নওগাঁ জেলার মান্দা থানাতেই কিন্তু অবস্থিত। অনেকেই হয়তো জানে না এটা কোন জায়গা। হ্যাঁ, তো আমি বলে দিলাম, এটা আমাদের নওগাঁ জেলার মান্দা থানাতেই অবস্থিত। এরকম মসজিদ আমার মনে হয় না যে আর কোথাও রয়েছে। তো এখানে আজকে আমি প্রথম দেখলাম, ফার্স্ট দেখলাম। আমি জিজ্ঞেস করব যে কোনো এক চাচাকে যে এই মসজিদে সর্বোচ্চ কতজন মানুষ নামাজ পড়তে পারে, এই বিষয়ে আমি জিজ্ঞেস করব। আমার এক চাচাকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মসজিদে কতজন ব্যক্তি নামাজ পড়তে পারে সর্বোচ্চ? 4-5 জন। এই মসজিদটি কত দিনের পুরাতন হবে আপনি বলতে পারবেন? তাহলে তো অনেক, প্রায় 200-300 বছরের আগের নাকি? আপনিও দেখেন নাই? আচ্ছা আচ্ছা, আবার ঠিক করে দিছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মসজিদটি, এই মসজিদে সর্বোচ্চ 5-6 জন নামাজ পড়তে পারে। বাইরে কিছু অংশ কাজ করে দিয়েছে, বাইরে কিছু লোক নামাজে দাঁড়াতে পারবে। তো এখানে এখানে শুক্রবার করে খালি নামাজ হয় না 5 ওয়াক্ত নামাজ হয়? 5 ওয়াক্ত নামাজই হয় নাকি? তার একটু পরে তো আসরের আজান দিবে, আসরের আজান দিলে তো আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, দেখি আর একটু পরে হয়তো আজান দিবে, আমরা দেখব যে এখানে কতজন ব্যক্তি আসে আর কতজন ব্যক্তি নামাজ পড়ে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।